নবান্ন থেকে পূর্ব ভারতের সব থেকে বড় ঘোষণা হতে পারে। পালা বদলের পরেই রাজ্যে বিনিয়োগের জোয়ার। আমলের পর এবার পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে আদানিও। বললাম আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে গৌতম আদানির ছেলে পুত্র করণ আদানি, যে আদানি ইন্ডাস্ট্রিজের অন্যতম কর্ণধার, সে আজ প্রায় 1 ঘন্টা 20 মিনিটের ওপর বৈঠক করে। নবান্নতে সেই বৈঠকটি হয়। আপাতত সৌজন্য সাক্ষাৎকার হিসেবেই এই বৈঠকটিকে দুপক্ষই বলছে, কিন্তু সূত্রের খবর, এই মুহূর্তে আমরা সূত্রের খবর পেয়েছি, পূর্ব ভারতের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট প্রপোজাল হয়তো রাজ্য সরকারকে দিতে চলেছে আদানি। এবং আদানির যে সমস্ত প্রকল্প রাজ্যে থমকে ছিল, তার মধ্যে বন্দর রয়েছে, পরিকাঠামো উন্নয়ন রয়েছে, এই সমস্ত কিছু, এবং বিশেষ করে গ্রামাঞ্চলে জেলা বিশেষ করে সমুদ্র লাগোয়া যে সমস্ত জেলা রয়েছে পশ্চিমবঙ্গের, এই সমস্ত জেলাতে আদানি ইনভেস্ট করতে পারে, আবার নতুন করে ইনভেস্ট করতে পারে, ব্যাপকভাবে বিনিয়োগ করতে চলেছে। এবং শুধুমাত্র কোনো রাজ্যের ছোটখাটো বিনিয়োগ নয়, আমাদের কাছে সূত্রের যে খবর আসছে, রাজ্য সরকার সূত্রে যে খবর আসছে, পশ্চিমবঙ্গে আদানি ব্যাপকভাবে বিনিয়োগ করতে পারে এবং তাতে কর্মসংস্থান প্রায় 10,000 15,000 নয়, হয়তো লক্ষাধিক কর্মসংস্থান ছাড়িয়ে যেতে পারে 5 এবং 10 বছরের এই যে ক্যাপিং যাকে বলা হয়, সেই ক্যাপিং। অর্থাৎ আদানি নতুন করে এই কর্মসংস্থান এবং ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামোতে জোর দিয়ে পূর্ব ভারতের সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা হয়তো করতে পারে। আমাদের লক্ষ্য থাকবে সর্বপ্রথম এই খবরটা ব্রেক করা। নবান্ন থেকে হয়তো কিছুদিনের মধ্যেই বড় কোনো ঘোষণার কথা আমরা হয়তো প্রেস কনফারেন্সে শুনবো, কিন্তু আপাতত এই ছবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ প্রথমে আমুল, যেমনটা তুমি বললে, এবং আমুল নিয়ে পৌলমী, যেটা আমি বারবার বলছি, যে পৃথিবীর সবচেয়ে বড় দইয়ের প্লান্ট তৈরি করবে। আমুলের মিষ্টি দই এবং টক দইয়ের যে প্লান্ট, সেটা পূর্ব ভারত নয়, পৃথিবীর সবচেয়ে বড় প্লান্ট তৈরি করার পরিকল্পনাতে আছে, একদম পশ্চিমবঙ্গের সাকরাইল জেলা থেকে। এবং তার পাশাপাশি রশ্মি গ্রুপ প্রায় 15,000 কোটি টাকা ইনভেস্ট করেছে। এবার আদানি যদি ইনফ্রাস্ট্রাকচার, পোর্ট, নন্দীগ্রামে একটা সময় গভীর বন্দর তৈরি করার প্রকল্প ছিল, হলদিয়াতে পেট্রোকেমিক্যালের প্রকল্প আছে, এই সমস্ত কিছুতে যদি আরো বেশি করে জেলাতে ইনভেস্ট করে, তাহলে কিন্তু শিল্পের টাকা অবশেষে ঘুরছে এই বাংলায়।